আজ আমরা উপস্থিত হয়েছিলাম ১১৬ বছরের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান বাগবাজার জিমন্যাস্টিক ক্লাবের শ্যামা পুজোর অনুষ্ঠানে। এক শতকের বেশি সময় ধরে বাগবাজারের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জিমন্যাস্টিক ক্লাব আজও তার গৌরবময় যাত্রা অব্যাহত রেখেছে। এবছর ক্লাবটি উদযাপন করছে তাদের ১১৬তম কালী পুজো, যা শুধু ধর্মীয় উৎসব নয় বরং এক সাংস্কৃতিক মিলন মেলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে পুজোর রূপ, কিন্তু ঐক্য, শৃঙ্খলা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা আজও একইভাবে প্রাণবন্ত। ক্লাবের সূচনা হয়েছিল ব্রিটিশ আমলে শারীরিক কসরত ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে। আজও সেই ধারা বহন করে চলেছে নতুন প্রজন্ম, যারা জিমন্যাস্টিকের পাশাপাশি যোগব্যায়ামকে ক্লাবের মূল পরিচয়ে পরিণত করেছে। বর্তমান সভাপতি ও প্রশিক্ষকগণ নিয়মিত যোগ ও ফিটনেস কর্মশালা আয়োজন করে থাকেন, সেটা শিশু থেকে নবীন অংশ নেয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, ক্লাবের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা গত কয়েক বছর জেলা ও রাজ্য স্তরে একাধিক পুরস্কার ও পদক অর্জন করেছেন। কিশোর সদস্যরা সাফল্য বিশেষভাবে প্রশংসনীয়। যোগাসন, ফিটনেস, ব্যালেন্স লাইফস্টাইলের প্রচেষ্টা কেবল শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও অবদান রাখে। প্রদীপ প্রজ্বলন করে ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বাপি ঘোষ মহাশয় মণ্ডপের শুভ সূচনা করেন। যোগব্যায়ামের প্রশিক্ষক শ্রী সরোজ দত্ত মহাশয়, শৈবাল রায় মহাশয় এবং শ্যামবাজার 5 পয়েন্ট নার্সিংহোমের কর্ণধার শ্রী বিজু নন্দী মহাশয় উপস্থিত ছিলেন। সুমু সরকার দ্বারা পরিচালিত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করে পৌলমী পাল। উপস্থিত ছিলেন ক্লাবের ক্লাব সভাপতি বিজন ঘোষ মহাশয়, যুগ্ম সম্পাদক অজয় পাল, স্বপন ধর মহাশয়, কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার। এছাড়া আরও অনেক উপস্থিত ছিলেন মিডিয়া কভারেজে উদ্যোক্তা শ্রী অমিত কুমার সুর মহাশয় ও ফটোগ্রাফার অসীম পাল, রাজু দাস মহাশয়। ১১৬ বছরের এই যাত্রা কেবল পুজোর নয়, এটি এক সমাজ চেতনার প্রতীক, যেখানে শরীরচর্চা, শৃঙ্খলা, ঐক্যবদ্ধতার শক্তি এক সূত্রে বাঁধা জিমন্যাস্টিক ক্লাব প্রমাণ করেছে। ঐতিহ্য মানেই অতীতে আবদ্ধ থাকা নয়, বরং নতুন প্রজন্মের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। স্বাস্থ্যই সম্পদ, ঐক্যই শক্তি, এই মন্ত্রে গর্বিত তাদের ১১৬ বছরের কালী পুজো। বাগবাজারের মাটিতে বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব, এই ক্লাব ১১৬ বছর পেরিয়ে এবছরে ১১৭তম বর্ষ। আমি মনে করি শুধু আমি না, কলকাতা পৌর সংস্থা মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সহ আমি গর্ববোধ করি, অহংকার করি, কারণ এই ওয়ার্ডটি হেরিটেজ ওয়ার্ড। এই ওয়ার্ডে এই সংগঠন বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব ১১৭তম বর্ষ। আমরা দশভূজার পূজা করেছি, এবছরে আমাদের ১০৭তম বর্ষ। আর কিছুক্ষণের পরেই আমি যাব আরেকটি সংগঠনে, বাগবাজার তরুণ ব্যায়াম সমিতি, সেটাও ১০০ বর্ষ পালন হয়েছে। এই আমার ১২ বছর পিরিয়ডে আমি গর্ববোধ করছি যে ১০০ বর্ষ কতগুলো, দেখুন 3টি এবং বাগবাজার সার্বজনীন। ৫০তম বর্ষর অনেকগুলো বাগবাজার জগদ্ধাত্রী পূজা আছে, আদার্স আছে। এই ক্লাব আমি দেখেছি ১২ বছর আগে, বর্তমানে দেখছি, এবং আগামী দিনে এই ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যবৃন্দ যারা আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের,
প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে সেটি একটু শেয়ার করছি আপনাদের। আমরা স্বপ্ন দেখছি, বাস্তবে পরিপূর্ণ করব, সংকল্প করেছি। এই ক্লাব একটি ফিজিওথেরাপি সেন্টার হবে, এই ক্লাব আরও খেলাধুলোর চর্চা বাড়বে। বর্তমানে এই ক্লাব শরীর চর্চা নিয়ে মেতে উঠেছে, কারণ আপনারা জানেন যে বর্তমানে কিছু অল্প বয়সীদের দেখবেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একটু 40-45 বছর হলে হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা ইত্যাদি ব্যথা, কারণ সমস্ত মানুষের ইনকাম সব ডাক্তারের কাছে চলে যাচ্ছে। আমরা বহু জায়গায় মাইক্রোফোনে বলেছি বা বলি যে একটু শরীরচর্চা করুন, একটু শরীরচর্চা করলে দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সমাজ বলে একটি যে সমাজে আমরা বসবাস করি, যে সমাজে আমাদের জন্ম হয়েছে, আমি আপনাদের মারফত আমার কণ্ঠ যতদূর পর্যন্ত আপনারা সারা বাংলা হোক, ভারতবর্ষ হোক, যেখানেই পৌঁছে দেবেন, দুহাত তুলে চিৎকার করে বলছি, সবাইকে বলছি যে সমাজ আপনাকে অনেক কিছু দিয়েছে। দয়া করে এই শুভ চিন্তাটা করুন, সমাজকে কিছু দিন। আপনি তো কিছু নিয়ে আসেননি, আপনি তো কিছু নিয়ে যাবেন না। আপনাকে যে সমাজ এত কিছু দিচ্ছে, তার জন্য সমাজকে কিছু দেবেন না? ছোট ছোট ছেলে মেয়েরা সামনে বসে আছে, অনেক অভিভাবকরা আছে, তাদেরকেও বলছি, আমি অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি যে ছেলে মেয়েদের প্রতিভাটা কি আছে দেখুন। কোনো ছেলে দেয়ালে লাথি মারতে পারে সারাদিন 100, কোনো ছেলে দেয়ালটা নতুন রং হয়েছে ওই পেন বা পেন্সিল দিয়ে দাগ টানছে, কোনো ছেলে দেখবেন সারাক্ষণ হাত ঘোরাচ্ছে। এই প্রতিভাগুলো লক্ষ্য করেছেন না? গার্জেনরা কখনো এই প্রতিভাগুলো লক্ষ্য করছেন না। তাই অনুরোধ করে বলছি, কি প্রতিভা আছে দেখুন। সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই পাইলট হবে না। আপনার মাসির ছেলে, পিসির ছেলে, বোনের ছেলে কি হয়েছে ছেড়ে দিন, আপনার ছেলেকে অন্তত অ্যাবনর্মাল বানাবেন না। যাতে আপনি ফটোগ্রাফি করছেন অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আগামী দিনে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পঙ্গু করে দেবে। অর্থাৎ খুব সাবধান, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। মানুষের জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করুক। কিন্তু আমরা দেখেছি, অনেক কাছ থেকে দেখেছি, বাচ্চা কাঁদছে, একটা বাচ্চা দেখুন, আমাকে যদি ফোন দিয়ে বিভিন্ন জিনিস বার করতে পারেন হয়তো করব, তার 15 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা এই ফোনকে, বাচ্চা কাঁদছে, ফোন দিয়ে দিচ্ছে, সে ফোনে চুপ করে থাকছে, পরবর্তীকালে আমাদের কাছে আসছে কাউন্সিলিং করবার জন্যে। এটা লজ্জার কথা। আর শরীর চর্চা যদি ঠিক না থাকে, অর্থাৎ এইখানে জিমন্যাস্টিক ক্লাবে যে শরীর চর্চা হচ্ছে, যোগব্যায়াম থেকে শুরু করে এবং জিমন্যাস্টিক, এই জিমন্যাস্টিক কিন্তু বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি এই বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব এখনও চালিয়ে যাচ্ছে। আগামী দিনে অনেক কিছু, ডাক্তার থেকে আরম্ভ করে খেলাধুলো আরও পরিধি বাড়ানো থেকে আরম্ভ করে সবটাই চেষ্টা করব, এবং সবাই মিলে চেষ্টা করব যাতে এই ধন্য বাগবাজারের মাটিতে আরও বড় হয়ে উঠুক। এবং ইতিমধ্যে এরা ডিস্ট্রিক্টের প্রাইজও আনছে, এটাও আমরা আপ্লুত, গর্বিত। কারণ এই ডিস্ট্রিক্ট লেভেলে যখন এই বাচ্চাগুলো যাবে, তখন কিন্তু এদের প্রতিভাগুলো এই যখন বেরোবে, তখন কিন্তু এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে, এরা আগামী দিনে চাকরি পাবে, এদের রুটি রোজগার হবে এই খেলাধুলোর মাধ্যমে। সেটা কিন্তু আমরা অনেক অভিভাবককে বোঝাতে পারছি না। আপনাদের মারফত এখানে স্যারও আছেন এবং সব সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ আছেন। এই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।